চোখের সামনে এইভাবে খাবার রেখে ভিডিও তো করতে মন চায় না, বাট তারপরও আমি তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। আর আজকে আমি চলে গেছিলাম দেবী রেস্টুরেন্টে। আর আমি এখানে নিয়েছিলাম বাটার চিকেন, হান্ডি চিকেন, লাচ্ছা পরাঠা। আর আমি যেহেতু পরোটা বা রুটি খেতে পছন্দ করি না, তার জন্য আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। খাবারটা জাস্ট দুর্দান্ত ছিল, অসম ছিল। আর এইখানে আমি বসে রয়েছি অর্ডার দিয়ে যে কখন খাবার আসবে। একটু লেট হয়েছে আসতে, বাট যাই হোক চলে এসছে এখানে খাবার। আর এই দেখো যে আমি খেতেও শুরু করে দিয়েছি। আমি যেহেতু ঝাল খেতে পারি না, তো আমার বাটার চিকেনটা খুব ভাল লাগে, কারণ এটা মিষ্টি মিষ্টি থাকে আর ঝালটা একদম থাকে না। হান্ডি চিকেন নিয়েছিলাম, ওইটা একটু ঝাল ছিল, বাট ইটস ওকে, একটু তো ঝাল সহ্য করা যায় ভালো খাবারের জন্য। আর তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই, আমার রান্নাঘরে এতদিন তো আমি তোমাদের ব্লগ ভালোভাবে দেখাতে পারতাম না, বা লাইভ করলেও ভালোভাবে গ্যাসটা, যদি তোমরা আমার লাইভ দেখে থাকো তাহলে দেখতেই পেরেছো নিশ্চয়ই, গ্যাস আমাকে উঠানামা করতে হতো। তো এখন আমি একটা খুব কষ্ট করে বুদ্ধি খাটিয়ে আমার রান্নাঘরে একটা লাইট লাগিয়ে দিয়েছি। তো নেক্সট আর কোনো সমস্যা হবে না, লাইভ করলে বা ভিডিও করলে আলোর আর কোনো সমস্যা হবে না। তো নেক্সট এইভাবে রান্নার ভিডিও তোমাদের কাছে আসবে। প্লিজ কিপ সাপোর্টিং মি, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে যেইভাবে আগে দিয়েছিলে, আর পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো প্লিজ কিপ সাপোর্টিং মি। আচ্ছা যাই হোক, গুড নিউজটা তো দিয়ে দিলাম, এবার আবার ব্লগে ফেরা যাক। আর খাবারটা আমি তোমাদের কি বলবো, বাটার চিকেনটাও দারুণ ছিল, হান্ডি চিকেনটাও দারুণ ছিল। আমার তো আরও খেতে মন চাইছিল, বাট বেশি আমি একসাথে খেতে পারি না, একটু পর পর আমার বারবার খেতে ইচ্ছে হয়, বাট বারবার কি রেস্টুরেন্ট কি যাওয়া যায় কি বলো। তো যাই হোক, আমি আর আমার বন্ধু মিলে রেস্টুরেন্টে খেয়ে এসেছিলাম। আর আমার মা আর বোন বাড়িতে ছিল, ওদের জন্য আমি আবার বিরিয়ানি আর আবার কড়াই চিকেন নিয়ে এসেছিলাম বাড়িতে। ওইখান থেকেও আমি একটু খেয়েছি। কি করব বলো, আমি একটু পেটুক মানুষ, আমার খেতে আমার খুব পছন্দ। আর তোমরা যদি জানতে চাও যে আমি কোন রেস্টুরেন্টে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি আজ গেছিলাম দেবী ফাস্ট ফুড রেস্টুরেন্টটাতে। আর এটা মানে আমি কি বলবো, ওরা অনেক বেশি পরিমাণ কোয়ান্টিটি দেয়। আমরা প্রথম ভেবেছিলাম যে হয়তো একটা চিকেন নিলে হবে না, বাট তার জন্য আমরা নিয়েছিলাম 2টো চিকেন। বাট যখন দিয়েছে তখন আমরা দেখলাম যে অনেকটাই বেশি হয়ে গেছে, তারপর জোর করে লাস্টে খেতে হয়েছে। ফেলে তো আসবো না, আর 3-4টা চিকেন পিসের জন্য তো আবার প্যাক করিয়েও নিয়ে আসতে পারবো না। তার জন্য আমরা মানে আমি এটাই বলতে চাইছি যে তোমরা যদি দেবী ফাস্ট ফুড রেস্টুরেন্টে যাও, তাহলে একটা প্লেটার নিলেই তোমরা মানে একটা প্লেট নিলেই চিকেনের হয়ে যাবে। একটা প্লেটেই অনেক বড় বড় 6 পিসের চিকেন থাকে। তো 2টা প্লেট নেওয়ার কোনো দরকার নেই 2জনের জন্য। তোমরা যদি 2জন যাও তাহলে একটা প্লেটার চিকেন নিলেই হয়ে যাবে। আর টেস্টের কথা যদি বলি, তাহলে তো আমি 10/10 দেবো বাটার চিকেনে। আর যেটা হান্ডি চিকেন ছিল ওইটা যেহেতু একটু ঝাল ছিল, তো 10-এর মধ্যে আমি 8 দেবো। আর রাইসও ভালো ছিল। আর লাচ্ছা পরোটা আমি ট্রাই করিনি, আর একটা কোক নিয়েছিলাম। ওভারঅল খুব ভালো ছিল, টেস্ট ভালো ছিল, সব কিছু ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। আর প্রাইসও এত বেশি না, এমন না যে কোয়ান্টিটি বেশি দিয়েছে বলে প্রাইসটা বেশি আছে। প্রাইসটাও ঠিকঠাকই ছিল, এত বেশি ছিল না অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। তো তোমরা যদি প্ল্যান করো বা বার্থডে আসছে, বার্থডেতে খাওয়াতে চাও ফ্রেন্ডসদের, তো এইটা আমার মতে ভালো প্লেস একটা, কম প্রাইসে বেশি কোয়ান্টিটি পাবে। তো যেতে পারো দেবী ফাস্ট ফুড রেস্টুরেন্টে। আমি তো ভিডিওগুলি আগে করে নিয়ে আসি আর ভয়েস ওভারটা পরে দিয়েই, বিশ্বাস করো একদম মা কসম যে আমার এই মানে আমি এডিট করতে করতে আমার আবার দেখে খেতে ইচ্ছে হচ্ছিলো, খিদে পেয়ে গেছে, আমি লুক সামলাতে পারছিলাম না। আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি আবার একবার যাই, গিয়ে একবার ট্রাই করি। খাবার খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল, আমি তোমাদের কি বলবো। আর আমার দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। যখন খেয়েছিলাম তখনও একদম চেটে পুটে পুরো প্লেট খালি করে দিয়েছি, একদম কিছু ফেলে আসেনি, সব খেয়ে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এর দূরই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কী টাইপের ভিডিও, রান্নার ভিডিও বা কী রান্নার
ব্লগ দেখতে চাও আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাজেশন চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মানে বুঝে পাচ্ছি না যে আমি কী করব, কী ভিডিও করব। মোটামুটি তো সব কিছুই করে নিয়েছি, তো তোমাদের হেল্প চাই। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে একটু হেল্প করো। আর সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, বেশি বেশি করে খুশি থাকবে, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, নিজের ফ্যামিলি মেম্বারদের খেয়াল রাখবে, নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো চলো সবাইকে টাটা।